ওয়েলকাম টু হ্যালো ইএসবিডি। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি এরশাদ আছি আপস্টেট নিউ ইয়র্ক থেকে। আমি অনেক সময় আমার ভিডিওর নিচে আমি কমেন্ট পাই, আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই আমেরিকায় গিয়ে ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে কি কাজ করা যাবে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় আমি কি আমেরিকায় গিয়ে কাজ করতে পারবো। অন্যান্য কমেন্টের মধ্যে এই কমেন্টটাই অনেক বেশি আসে। সো আজকের এই ভিডিওটিতে আমি ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় এসে কাজ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি যারা এই ধরনের কমেন্ট করে থাকেন তারা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তার আগে আমি বলে নেই, আমি কোনো লয়ার নই, অ্যাটর্নি বা উকিল না, আমি কোনো বড় ধরনের লেকচারও না। আমি হচ্ছি একজন বাংলাদেশি আমেরিকান, অর্থাৎ প্রবাসী বাংলাদেশি। ট্যুরিস্ট ভিসা বলতে B1 বি ক্যাটাগরিতে যে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ বিজনেস পারপাস অথবা আমেরিকার কোনো বড় ধরনের প্রোগ্রামের মিটিং, অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের কোনো ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আপনি B1 বি ক্যাটাগরিতে যে অ্যাপ্লাই করা হয় এটাই হচ্ছে ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ ভ্রমণ ভিসা। ভিজিট ভিসা আপনি আমেরিকা আসলে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনি আমেরিকায় থাকবেন, খাবেন, ঘুরবেন, তারপরে চলে যাবেন। কিন্তু অনেকেই বলে থাকে যে আমার পরিচিত অনেকেই আমেরিকায় ট্যুরিস্ট ভিসা গিয়ে কাজ করেছে। এখন বলবো, দেখেন আপনি এখানে ট্যুরিস্ট ভিসায় আছেন, অর্থাৎ ভ্রমণ ভিসায় এসেছেন, আমেরিকায় আসে আপনি ঘুরবেন, ফিরবেন, চলে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো আমেরিকায় কাগজপাতি থাকবে না। আর আমেরিকায় প্রথমত কাজ করতে গেলেই আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা জায়গায় আপনি জব করতে যান, প্রথমেই আপনাকে প্রশ্ন করবে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে অথবা সোশ্যাল সিকিউরিটি আছে। কিন্তু একজন ট্যুরিস্ট অর্থাৎ ভ্রমণ ভিসায় আসা মানুষের এই দুটার মধ্যে একটাও থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে কোনো জবে দিবে না। কিন্তু সেটা লাখে একজনের যদি পরিচিত কেউ এখানে থাকে বা কার আত্মীয় স্বজন থাকে এবং তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনি এসে 2-4 দিন সেখানে কাজ করতে পারলেন, বিনিময়ে আপনাকে কিছু টাকা দিল, কিন্তু যে টাকাটা বা ডলারটা আপনাকে দিবে সেটাও ইলিগাল। অর্থাৎ এদেশে কাগজপাতি ছাড়া কাউকে জব দেওয়া হয় না এবং কাউকে পেমেন্টও করা হয় না, যদিও কেউ করে থাকে সেটা হচ্ছে ইলিগাল। সো আমেরিকায় কয়জনেরই পরিচিত মানুষ আছে আর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আছে যে কেউই ট্যুরিস্ট ভিসায় আসলে এখানে কাজ করতে পারবে। কিন্তু হ্যাঁ, অনেকেই ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় এসে তারা ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে, বিভিন্ন ধরনের অজুহাত দেখে লয়ার ধরে কারি ডলার টাকা খরচ করার পরে হয়তো কেউ ওয়ার্ক পারমিট পেয়ে যায়। আর একবার যদি আপনি আমেরিকার ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন এবং সাধারণ যেগুলো জব থাকে এগুলো জবগুলো আপনি করতে পারবেন। আবার অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে আর চলে যায় না, অবৈধভাবে থাকে, কোনো পরিচিত কাউকে ধরে বাঙালি, ইন্ডিয়ান বা এশিয়ান কোনো প্রতিষ্ঠানে ঢুকে কাজ করে, আর সেক্ষেত্রে আমেরিকার যে মিনিমাম স্যালারি সেটা তাদেরকে দেওয়া হয় না, সেটার থেকে অনেক তুলনামূলকভাবে কম স্যালারি দেওয়া হয়ে থাকে, কারণ যে আপনাকে নিচে এই তো সৌভাগ্য। আর এই ক্ষেত্রে আপনার ভয় থেকেই যায় যে সরকার চেঞ্জ হওয়ার পর বিভিন্ন ধরনের রুলস ও রেগুলেশন হয়ে যায়, অনেক সময় অবৈধদের ধরে ডিপোর্ট করা হয়, অর্থাৎ দেশে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাকেও যে কোনো সময় এই পরিস্থিতির শিকার হতে পারে। আর ইলিগাল হলে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন, সরকারি কোনো প্রণোদনা সেটাও আপনি পাবেন না, এবং কোনো ধরনের বড় ধরনের বিপদ হলে আপনার কোনো এদেশের হিস্টরি নেই যে আপনাকে খুঁজে পাবে, এবং আপনি এদেশের চিকিৎসা ব্যবস্থা থেকেও অনেকটাই বঞ্চিত হবেন।
আর অবৈধ ক্ষেত্রে আসলে সেটা যদিও অবৈধ বলতে যেটা বন জঙ্গল দিয়ে যেটা আসা হয় সেটাকে আমরা অবৈধভাবে অর্থাৎ বর্ডার টপকিয়ে আসা, এটাকে আমরা অবৈধভাবে আসা বলে থাকি। আর এই বর্ডার টপকিয়ে যদি আমেরিকায় ঢোকা হয় সেই ক্ষেত্রে যদিও রিস্ক থাকে, সেই রিস্ক পার হয়ে যদি কেউ বর্ডার টপকিয়ে আমেরিকায় ঢোকে অনেকটাই ক্ষেত্রে তাদেরকে একটা প্রসেসিং এর মাধ্যমে ওয়ার্ক পারমিট অথবা কাজ করার জন্য একটা অনুমতি দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে তারা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারে। আর একবার যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন সেক্ষেত্রে আমেরিকার সাধারণ জবগুলো আপনি যে কোনো সময় করতে পারবেন। সো অবৈধভাবে আর ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় এসে আপনি কিভাবে কাজ করবেন সেটা এই ছোট্ট ভিডিওতেই আমি যতটুকু পেরেছি জানার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।